বাড়ির দরজায় ভিক্ষুক এসে কড়া নাড়ল। বাড়ি থেকে মহিলা বেরিয়ে এসে দেখলো একজন ভিক্ষুক দাঁড়িয়ে আছে। তো তাকে বলতেছে, আপনি ভিক্ষা করতে এসেছেন, আপনি কি নামাজ পড়েন? তো ভিক্ষুক বলতেছে, না গো মা, আমি তো নামাজ পড়ি না। তো মহিলা বলতেছে, আপনি নামাজ পড়েন না অথচ ভিক্ষা করতে চলে এসেছেন, আপনাকে তো আমি কখনোই ভিক্ষা দেব না, আপনি আমার বাড়ি থেকে এখনই চলে যান। তো পরবর্তীতে আরেকজন ভিক্ষুক এসে বলতেছে যে আমাকে কয়টা ভিক্ষা দেন। তো মহিলা বলতেছে যে আপনি ভিক্ষা করতে চলে এসেছেন, আপনার হাতে দেখা যাচ্ছে একটি দামি মোবাইল ফোন, দামি স্মার্টফোন, আপনি দামি স্মার্টফোন ইউজ করেন অথচ ভিক্ষা করতে চলে এসেছেন, আপনাকে আমি কখনোই ভিক্ষা দেব না, আপনি এখনই আমার বাড়ি থেকে চলে যান। তো সেই ভিক্ষুকটিকেও সে তাড়িয়ে দিল। পরবর্তীতে আরেকজন মহিলা ভিক্ষুক এসে বলতেছে যে আমাকে কয়টা ভিক্ষা দেন। তো বাড়ি থেকে মহিলা বেরিয়ে এসে বলতেছে যে আপনার পরনে দেখা যাচ্ছে একটি দামি শাড়ি, অথচ আমার স্বামী অমুক চাকরি করে, অথচ আমি এমন দামি শাড়ি কখনোই পরতে পারি নাই, আর আপনি দামি শাড়ি পরে ভিক্ষা করতে চলে এসেছেন, আপনাকে তো আমি কখনোই ভিক্ষা দেব না, আপনি এখনই আমার বাড়ি থেকে চলে যান। সে তিনজনকেই বাড়ি থেকে বের করে দিল। অথচ একটু খেয়াল করে দেখেন, আমরা আল্লাহ তাআলার কত নাফরমানি এই দুনিয়ায় থেকে করতেছি, কিন্তু আল্লাহ তাআলা কখনোই আমাদেরকে বলেনি যে তোমরা আমার নাফরমানি করতেছো, আমার পৃথিবী থেকে তোমরা এখনই চলে যাও, আমার এই দুনিয়ায় তোমাদের থাকার আর কোনো অধিকার নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কত কাফের, মুশরিক, বিধর্মী, বেঈমান তার কটূক্তি করেছে, তাকে ব্যঙ্গচিত্র করেছে। কখনোই তো আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবী থেকে বের করে দেয় নাই, তাদের রিজিককে কখনো আল্লাহ তাআলা বন্ধ করে দেয় নাই, বরঞ্চ আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিচ্ছেন, এমনকি তাদেরকে বেশি করেই দিচ্ছেন। তাহলে আল্লাহ তাআলা যেহেতু তাদের রিজিককে বন্ধ করেননি, আর আমরা যে রিজিকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্রহণ করেছি সেটা তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেখান থেকে আমি অন্যজনকে কীভাবে বঞ্চিত করব? আপনি যদি ভিক্ষা দিতে না পারেন, তার সাথে উত্তম আচরণ করেন, সুন্দরভাবে বলেন যে আমি ভিক্ষা দিতে পারি নাই, তুমি অন্যত্র চেষ্টা করো, তুমি এখান থেকে যাও। আপনি সুন্দর আচরণ করেন, ভালো একটা উত্তম ব্যবহারের মাধ্যমে তাকে আপনি বিদায় দেন, কখনোই দূর দূর করে তাড়িয়ে দেবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।